একটা করি আর তোমরা দিয়ে একটা করাই, আমি একটা করি তোমরা দিয়ে একটা করাই, এরকম না হইলে পরে দেখবা একটা সময় তোমার বইয়ের সব উত্তর মুখস্থ, তুমি যেটা ধরবা এটাই দেখবে তোমার ওই এটা ওই জায়গা না পড়ে ওই। এই প্রবলেমটা যখন আইবো তখন তুমি মারাত্মক প্রবলেমও পড়বাই, তখন তুমি আর করতে পারতাই না, মানে চাইলেও প্র্যাকটিস করতে পারতে না। এখন তোমার তো উত্তর সব মুখস্থ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে না? তোমার উত্তর সব অলরেডি মুখস্থ হয়ে গেছে গা। আমরা আজকে এমসিকিউ করবো, সাথে সাথে একটা বক্স ম্যাচিং আছে, বক্স ম্যাচিংটাও করবো না। আপনারা যে বইটা করাইছিলাম 13 নম্বর বই, ওই বইটা বাই করেন, আমরা এটা অডিওটা ডাউনলোড দিয়ে রাখছি। 13 নম্বর বইয়ের যে 1 নম্বর টেস্ট আমরা একটা বাই করছিলাম, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, ওটা আমরা পুরা শেষ করবো। ভাই তো একটা কথা, হোসেন ভাই কিতা হইতা আসলাই, কেমব্রিজ ছাড়া অন্য একটা বই মানে সাজেস্ট করেন যেটা আমাদের প্র্যাকটিস করার লাগে, রিডিং প্লাস লিসনিং। আমি কই লিসেনিং এর লেগে হইছে র বাইলস, আমি কইছিলাম র বাইলটিএস। লিসেনিং প্র্যাকটিস করার লেগে র বাইলটিএস আমার কাছে মনে হইছে বালা, আর রিডিং প্র্যাকটিস করার লেগে হইছে গিয়া মাক্কার ভলিউম 1 ভলিউম 2, বইয়ের নাম হইছে ভলিউম 1 ভলিউম 2 এরকম লেখা আছে, BOL 1 দ্বারা। আমি স্ক্রিনটা শেয়ার করি তো তোমরা দেখতে শুভ পারবা। ভাই, জি আও যে প্র্যাকটিস প্লাস 1 2 3 এগুলা কিতা ঠিক আছে নি ভাই ইয়োর লাগে? আপনার ব্যান্ড স্কোর কত দরকার? আপনি এখন কত হয়? এটা হইছে আপনার ব্যান্ড স্কোরের উপরে নির্ভর করব। যদি আপনার এখন আপনার ক্যাপাসিটি থাকে যে ভাই আমার তো ক্যাপাসিটি আছে আমি 7 পাই, আমার 8 দরকার, তাহলে আপনি প্র্যাকটিস প্লাস ইউজ করুন, ঠিক আছে? ভাই আমি প্র্যাকটিস প্লাস আগেও ইউজ করছি, সো আমার লিসেনিং করা কি রেজাল্টটা একটু ভালো হয়। প্র্যাকটিস প্লাসও যে প্রবলেমটা, প্র্যাকটিস প্লাসও কোয়েশ্চেনগুলো একটু ডিফিকাল্ট থাকে, আপনি তো করছেন, আপনি জানেন, আমিও সলভ করছি। জি এখন পরীক্ষার হলো কিন্তু এত ডিফিকাল্ট জিনিস আয় না। জি, এটা ঠিক আছে ভাই। তো পরীক্ষার হলো ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি একজন করে করবানে কোনো সমস্যা নাই, সব রুটি প্রশ্ন করার সুযোগ দিব। এখন প্র্যাকটিস প্লাস কেন লাগে না করছি বুঝছো নি, কারণ আমি তো জানি এখানে যারা পড়ে এর লেভেল কিরকম। এখন একটা মানুষের লেভেল আছে 6 ফাইবার, তারা যদি আমি 9 এর চাপ দেই তাহলে এটা হইব নি হোসাইন, এর লেগে আমি প্র্যাকটিস প্লাস না করি। কিন্তু এর মানে এই না প্র্যাকটিস প্লাস খারাপই, তাই এরকম কোনো কিছু না। আমার কাছে ভাই আমি সাজেস্ট মানে আমি অন ওপিনিয়ন কইরাম, আমার ফার্স্ট তো লাগে সেকশন 1 2 যদি প্র্যাকটিস প্লাস থাকি কেউ করে ভাই, আমার কাছে লাগে যে 20টার মাঝে আন্না হইলো মানে 12 13টা হইব 100 শিওর। না আমি এই ব্যাপারে পুরোই একমত না, কারণ লিসেনিং যেসাই করুক, লিসেনিং যার ইচ্ছা সে করুক, লিসেনিং করলে পরে সে এমনিতেও একটা বালা স্কোর করতে পারবো। লিসেনিং এর লেগে কোনো বই লাগে না, জাস্ট লিসেনিং বুঝতে পারলেই হয়। রিডিং টিডিং এর বিষয়টা ভিন্ন, এটা ঠিক আছে ভাই। বিষয় ভিন্ন। আচ্ছা আপু কিতা কইতা আসলেন, কোন চাই না আপু? ভাইয়া 11 তারিখ, জানুয়ারি 11 তারিখ পরীক্ষা, তো আপনারা এখানে তো কইছেন যে ক্লাস করা যায় পরীক্ষার কতদিন আগে বুঝি, তো আমি কোন দিন যাইতাম? আমি খুব টেনশন আছে ভাইয়া, এখন তো 1 মাস আছে, কালকে 11 তারিখ আর জানুয়ারি 11 তারিখ। বুঝতাম পারছি, জানুয়ারির 11 তারিখ। জি, এখন কি তার যে এটা যাওয়া মানে ক্লাসটা করলে ভালো হবে বা এরকম কিছু আছে না, এটা আর কি না না মোটিভেট না দিলে ভালো হবে আর কি? এরকম কোনো কিছু না যে আইয়া পড়লেই ভালো হইব, পড়লে আমরা রিজার্ভতে পড়লেও ভালো হইব। আর যদি মনের শান্তির লেগে আইতেছে নাইন, এখানেও যা পড়ানি হয় এখানেও তাই পড়ানি হয়। বরঞ্চ অনলাইনে আমি সব ক্লাস নেই, আপনার জানটা বাচ্চা বালা হয়, জয়ে খালি রাইটিংটা পড়ায়, অফলাইনেও সব ক্লাস আমি নেই না। ঠিক আছে আপনি আইতে পারেন, ভালো হইব, ওয়েলকাম, আইন আইয়া পরীক্ষার দেখি। কতদিন আগে আইতাম? পরীক্ষার 2-3 দিন আগে আইন মোটিভেশনের লেগে, আর এমনি যদি প্রপার ক্লাস করতেছেন তাহলে 1 মাস টাইম লয়ে আইন, 1 মাস টাইম লয়ে প্র্যাকটিস সেশনে বইয়ে বইয়ে ক্লাস করুন। শুভাই জি আচ্ছা ভাইয়া, ক্লাস থ্যাংক ইউ। হয় ক্লাসে ঢুকে শুভাই জি খোয়ালাইন। ভাই আজকে রাইতে আমি সিলেট আইয়ার আর কি, আমার 14 তারিখ পরীক্ষা। তো ভাই আচ্ছা মানে কালকে দেখা হইব। কবে, আচ্ছা কালকে আইলে দেখা হইব তো? কোন সময় আইলে পাবো? ফ্রি ফাই বাই 5টার সময়, 4:30টার সময়। যাইতে আইমো কালকে। আচ্ছা আইও। আমি শুভই পড়া শুরু করি, ক্লাস হয়। আর এখন আর কিছু হইও না, ক্লাসটা শেষ হোক, ক্লাসটা শেষ হইলে পরে মানে আমরা এখন দেখো, আমরা প্যারাগ্রাফ পর্যন্ত করছিলাম, এই জায়গাটা পর্যন্ত করছিলাম আমরা এর আগে, এই ম্যাপটা আমরা আগে শেষ করছিলাম। তো বালা হতা ম্যাপ শেষ করছিলাম পড়ছিলাম। ম্যাপের আগে জায়গার মধ্যে 3-4টে এমসিকিউ আছে,
ম্যাপের আগে 3টা এমসিকিউ আছে। তো এখন যদি ভাইয়া চাই বইটা কত নাম্বার বই? 13 নম্বর বইয়ের 1 নম্বর টেস্ট, ক্যামব্রিজ 13 টেস্ট 1 C13 টেস্ট 1। এটি যদি আমি দেখাই দেই করে নিতে পারবো। এটি তুলনামূলক সোজা। স্পিকার কোন সমস্যা নিয়ে কথা হইতাছে, কোনটা নিয়ে কথা হইতাছে, এটা তুলনামূলক সোজা, কারণ এটা হইছে 1 থেকে 13 এর মধ্যে। এই জায়গার মধ্যে দেখো কিছু কোয়েশ্চেন আছে এমসিকিউ। এটা হইছে 21 থেকে 24। এগুলা একটু ডিফিকাল্ট এটার তুলনায়, মানে শুরুর দিকে যেগুলা থাকে এগুলা একটু সহজ থাকে, এগুলা একটু ডিফিকাল্ট। তো আমরা এখান থেকে এমসিকিউ করিলাই। ওই জায়গাতেও চাইলে আমরা এমসিকিউ করতাম পারতাম না, যে ব্যাপারটা এরকম না। কিন্তু ওই এমসিকিউ গুলা আমার কাছে মনে হইছে যে এই এমসিকিউ গুলা তুলনামূলক একটু সহজ। এগুলা তো 11, 12, 13। তো অত সহজ গুলা যদি আমি এখন দেখানি যাইবা, আপনারা বুঝি লাইলা পরে যে সময় নিজে করার যাইবা তখন দেখবা একটু ডিফিকাল্ট লাগে। এটা হইছে বুঝছেন না নি? এর লাগে আমি যেটা জানি আমার মনে হইছে যে এইটার তুলনায় এই যে এই এমসিকিউ গুলার তুলনায় ওই এমসিকিউ গুলা মানে 22, 23 যেগুলা এগুলা ডিফিকাল্ট। তো আমরা যদি এটা করি আমার মনে হয় এটা করলে আমরা ওইটার থেকে ভালো একটা ফিডব্যাক আমরা যেতে পাইমু। আর আরেকটা বিষয় হইছে এটা নিচে দেখো আরো একটা গ্যাপ ফিলিং আছে। তো আজকে আমরা প্ল্যান হইছে গিয়া এই যে একটা বক্স থাকে, বক্সের উপরে থাকে, এগুলা থেকে মিলাই লেখন লাগে ওইটাও আমরা করিলিম। পরে একটা মানে আজকে আমরা বক্স ম্যাচিংটা করবো, আর এই যে উপরের এমসিকিউটা আছে ই এমসিকিউ, দুইটা জিনিস আমরা আজকে করবো। সব প্রিপেয়ার তো? বই খাতা লয়ে রেডি হয়ে যান গা। মোবাইলের স্ক্রিন দেখতে লাভ নাই, কিচ্ছু বুঝতা না, বই লইন। তো বই লইয়া যদি আমরা এখন দেখি, ধরেন আমি আগে অডিও স্ক্রিপ্টটা রেডি করে লাই। অডিওটা আমার 1 মিনিট লাগবে, আমি স্ক্রিপ্ট করে রেডি করে লইতেছি 1 মিনিট। সো ভাই কয় নাম্বার বই? 13 1 নম্বর টেস্ট। শুভ ভাই কোথায় শুভ বই নাম্বার 13 1 নম্বর টেস্ট। Test 1. Just to the north of the school. Questions 20. So that's about শুভই বের করে কথা। এতে আমরা কিছু খালা আচ্ছা দেখুন স্ক্রিন আশা করি শেয়ার হয়ে গেছে গা। আমরা যে প্রশ্নটা আছে আপনারা এখন একটু দেখুন। প্রশ্ন প্রথম কিতা লাগছে, হোয়াই জ্যাক ইন্টারেস্টেড? কেন জ্যাক একজন মানুষের কথা হইছে এই জায়গা? হোয়াই জ্যাক, কেন এই যে জ্যাক মানুষটা আছে ইন্টারেস্টেড, সে আগ্রহী হইছে সিড জার্মিনেটিং নানি ইনভেস্টিং। এই যে সিড মানে বীজ, জার্মিনেশন মানে হইছে গিয়া একটা বীজ রে কিভাবে জন্ম থেকে বড় করা হয়, পরিচর্যা করা হয়, এই পুরা বিষয়টা নিয়ে কেন এই মানুষটা আগ্রহী, ইন্টারেস্টেড কেন? এখন ভাই সে কেন লিগে আগ্রহী এটা তো তুমিও জানো না, আমিও জানি না। আমরা লিসেনিংটা হইনা যদি বুঝি যে সে এই কারণে, মানে এখানের যে বিষয়টা লেখা আছে দেখো জানি এখানে লেখছে হি মে ডু এ মডিউল অন রিলেটেড টপিক অন লেটার, মানে আগেও সে কিতা করছে এই টপিকটার উপরে কোনো না কোনো একটা ধারণা নিয়ে রাখছে আগেই, বা একটা কোর্স করে রাখছে, এর লেগে তাই এটার প্রতি আগ্রহী। আবার লেখা আছে হি ওয়ান্টস, সে চায় টু হ্যাভ এ ক্যারিয়ার ইন প্ল্যান্ট সায়েন্স। তাই গাছপালা যে আছে না নি প্ল্যানেট, এই প্ল্যানেট সায়েন্সের উপরে তাই চাইন ভবিষ্যতে একটা ক্যারিয়ার হতো, মানে বুঝছো না নি কৃষি বিশেষজ্ঞ এই ধরনের কিছু একটা হইতো চাইতেছে আর কি। এরপরে ফাইনালি কিটা লেখছে সেটা খেলে হতো তার মনে হইছে যে এই জিনিসটা করা দরকার বা এই ধরনের একটা কোনো কিছু দরকার, এর লাগা সেই জিনিসটা চুজ করছে, তার ব্যক্তিগত পছন্দের কারণ হইতে পারে। থিংকিং অফ চুজিং দিস টপিক, সে চাই চিন্তা করছে, থিংকিং মানে চিন্তা ভাবনা করছে, এটা সে চুজ করত। তার মানে তার এত আগ্রহ, যে এই আগ্রহটা কেন আইছে, তার এত আগ্রহ যে এই আগ্রহগুলা আসলে আইছে কেন। তো এত আগ্রহ কেন লেগাইছে? প্রথম কারণ হইছে গিয়া তার আগে থেকে সে এই টপিকের উপরে লেখাপড়া কইরা আইছে,
এর লেগে তার এটা আরেকটু হচ্ছে সে এটা নিয়ে তার ভবিষ্যৎ গড়তে চায়, এই জন্য আরেকটু হচ্ছে সে চিন্তা ভাবনা করে এটা চুজ করছে। ঠিক আছে, সবে কি বুঝছো? ওই ভাই জি ভাই বুঝা গেছে। ঠিক আছে, এখন আমরা প্লে করে যদি দেখি সে কিতা হয়। একটা কথা মাথাত নিবাই, এই আনসার গুলা জীবনে কোনোদিন সহজভাবে হইতো না। যদি কোনো কিছু একবারে সহজভাবে বুঝিলাও তে দৈরা নিবাই দেয়ার ইজ সামথিং রং। ওকে, শুরু করি। তো আমরা তো অবশ্যই দেখবার 30 সেকেন্ড টাইম দিব, এটা তো নতুন হইরা হওয়ার কিছু নাই। তো এখানে 30 সেকেন্ড কাউন্টডাউন চলতেছে। এর মধ্যে আমরা নিচেরটা যদি দেখি, জ্যাক এন্ড এমি, জ্যাক আবার এমি দুইজন এগ্রি, দুইজন এগ্রি হইছে অ্যাডভান্টেজ নিয়া। তো তারা দুইজন একসাথে এগ্রি হইতে হইব। যদি তারা এগ্রি না হয়, যদি তারা এগ্রি না হয় তাহলে উত্তর হইতো না। এখন আমরা দেখি, আমরা Killer reasons. That's শুরু হইব। We've got to choose a topic for our experiment, haven't we, Jack? Were you thinking of something to do with seeds? That's right. I thought we could look at seed germination, how a seed begins to grow. ওই যে সিড জার্মিনেশন হইছে না, ওই ভাই শূন্য, তার মানে আমরা ট্র্যাকও আছি, আমরা ট্র্যাক অনুযায়ী হইতেছে। এখন দেখি তারে কেন লেগে সে সিড জার্মিনেশনও গেল শূন্য। Okay. Any particular reason? I know you're hoping to work in plant science event. কিটা হইছে? প্লান্ট আমি জানি যে তুমি কাজ করতেছো প্ল্যানেট সায়েন্সের উপরে। শুনো, শেষ হইছে না? আমি জানি এনি পার্টিকুলার রিজন, এখানে কি কোনো আলাদা কারণ আছে যে তুমি যে এই সায়েন্স নিয়ে, যে এই যে সিড সায়েন্স মানে প্ল্যানেট সায়েন্স বা এটা জার্মিনেশন নিয়ে যে তুমি পড়তাছো, এটার পিছনে কি কোনো কারণ আছে? এখন ছেলেটাই উত্তর দিব। Actually. Yeah. শোনো আরেকবার। How a শূন্য। seed begins to grow. Okay. Any particular reason? I know you're hoping to work in plant science eventually. শুনছো নি? এনি পার্টিকুলার রিজন, কোনো কি সাইন, এই যে তুমি যে এটা নিয়ে পড়তাছো এটার পিছনে কি কোনো কারণ আছে? এখন আমরা শুনি কোনো কারণ আছে কি নাই। শূন্য। Germination, how a seed begins to grow. Okay. Any particular reason? I know you're hoping to work in plant science eventually. Yeah, but practically everything we do is going to feed into that. No, there's an optional module on seed structure and function in the 3rd year that I might do. So I thought it might be useful for that. মডিউল হোসেন কিটা হইছে? মডিউল কিটা হইছে শুনছো নি? ভাইয়া প্লান্ট সায়েন্স বলছে, পরে আবার জানি কি বলছে বুঝি নাই। যে এর কথা বুঝছো। শূন্য কিটা হইছে? সে 3rd ইয়ারও নম্বরে অপশনাল হিসেবে এটা পড়ে আইছে, যেটা তার লাগি হেল্পফুল হইব। শূন্য। ম্যাট আইজি গাইছে, তোমার কোনো পার্টিকুলার রিজন আছে নি, নির্দিষ্ট কোনো কারণ আছে নি কেন তুমি এই যে সিড জার্মিনেশন নিয়ে লেখাপড়া করতেছো, মানে বীজের বংশবিস্তার নিয়ে লেখাপড়া করতেছো? ছেলেটাই তখন আনসার দিছে, Killer reason? I know you're hoping to work in plant science eventually. Yeah, but কি হইছে? ইয়েস, ইয়েস সে হইছে হয় আমরা পার্টিকুলার কিছু রিজন আছে, কিন্তু কি রিজন কইতাছে শুনো। practically everything we do is going to feed into that. কি হইছে শুনছো না? প্র্যাকটিক্যালি এভরিথিং আমি কইরা লাইছি, প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমি করে লাইছি। কই করছে শূন্য? No, there's an optional module on seed structure and function in the 3rd year that I might do. কি হইছে শুনছো নি? যখন আমি 3rd ইয়ারে পড়তাম তখন আমার একটা অপশনাল সাবজেক্ট আছিল সিড মডিউলস ওই যে ওইটা কিতা জানি হইলো, এটা ভুলে লাইছি। এই Sig সাবজেক্টটা module তারা হইছে ভাই, module হইছে। মডিউল এটা আছিল অপশনাল মডিউল। সে যখন 3rd ইয়ারে পড়তো তখন তার এটা অপশনাল মডিউল আছিল। এখন শুনি কিতা হয়। So I thought it might be useful for that. হইছে সো, সুতরাং মানে তাই আমি মনে করলাম এটা হয়তো আমার লাগি ভালো হইব, উপকারী হইব। এখন আমি এখানে দরমুখ কেল লাগিয়া আনসার হইতে পারে সি আর না হইলে এ, কিন্তু বি নাম্বার আনসার প্রথমেই খাটা। বি নাম্বার আনসার জীবন হইতো না, কারণ এখানে তার ভবিষ্যৎ লাগে কোনো পরিকল্পনাই নাই। সে চিন্তা করছে এটা ভালোই বললে নিছে। এখন আমরা লেখছিল সে এটা খেললে নিছিল, সে নিছে কারণ হইছে গিয়া সে এটা করছে, সেটা আগেই ফেলেছে। 3rd ইয়ারে যখন পড়তো রিলেটিভ টপিক মানে অপশনাল সাবজেক্ট, মানে এটার সাথে সামঞ্জস্য রেখে তাই আগে কোন জায়গায় পড়ে আইছে। কইছে 3rd ইয়ারে তার একটা অপশনাল মডিউল আছে যেটার মধ্যে তার আগেই ফিল্ড নিয়ে সব কাম করায় নাইলে হইছে। এই যে ডু মানে করা, এই জায়গার মধ্যে কইছিল যে আগে এগুলা কইরা লাইছে।
মনে আছে নি কইছিল যে আরেকবার উল্টা নাই দেই শূন্য। Something to do with seeds. That's right. I thought we could look at seed germination, how a seed begins to grow. Okay. Any particular reason? I know you're hoping to work in plant science eventually. Yeah, but practically everything we do is কিটা হইছে প্র্যাকটিক্যালি এভরিথিং উই ডু আমরা সব করে লইছি। কেমনে করছে বা সব করছে কেমনে করছে going to feed into that. বুঝছেন No, there's an ফিল্ড optional module on seed structure and তার এটা একটা function in the অপশনাল মডিউল আছিল। তার মানে আনসার হইব হয় সি নাইলে এ। আনসার একদম ক্লিয়ার, আনসার হইছে কি এটা এ নাম্বার। এ সে নাম্বার আগে এটা সাবজেক্টটা পড়ছিল, সে আগে এই সাবজেক্টটা পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে চিন্তা ভাবনা করে দেখছে যে এটা যদি সে ওখানে চুজ করে তার বেনিফিট হইব, তার লাভ হইব, মানে সহজে অনেক কিছু বুঝি লইব। এ নাম্বার তো সুতরাং আনসার হইছে কি এ নাম্বার এ নাম্বার। সবাই ক্লিয়ার? ওই ভাই কেউ আসনি এখন বুঝছো না এটা কেন এটা হইলো? তে ভাই একজন হইলো ভাই থিংকিং হ্যান্ড ভাই সে তো এটা ডিরেক্ট চুজ করছে না, সে চুজ করার পিছনে কারণ আছিল, কারণ এই রিলেটেড টপিক সে থার্ড ইয়ার উই পড়াইছে, এর লাগে ওইটা হইছে। আর সে কইছে হি মে ডু এ মডিউল অন, এই মডিউলের উপর মনে সে করছে, সে কইছে আমি এটা প্র্যাকটিক্যাল সব কাম কইরাইছি। কৃষি কাজ এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস না নি, তখন প্র্যাকটিক্যাল কাজ আগে কইরাইছে। তো হইলো গিয়া আনসার হইলো গিয়া আমরার এ নাম্বার। কিন্তু বি নাম্বার নগদে খাটা, বি নাম্বার জীবনে তো না, তার ফিউচার নিয়ে কোনো ক্ষতই আসিল না। সুতরাং আমার আনসার হয় এ হইব নয় সি হইব। এখন আমরা যখন দেখলাম রিলেটেড টপিক আছে তখন আনসার ধরছি এ। সবাই বুঝছো তো পয়লা আনসারটা? তুই বুঝতে না জি ভাই। এখন আমরা একটা জিনিস চিন্তা করে দেখমু, 22 নাম্বার আনসার লেখছে জ্যাক এন্ড এমি এগ্রি। তাহলে এমন একটা কথা হইব জ্যাকেও হইব ইয়েস, এমিও হইব ইয়েস, দুইজনে হইতে হইব হয়, মানে দুইজনে এক কথায় কবুল হইতে হইব। যদি একজনে কবুল হইতে হইতো নাই, ওখানে জায়গার মধ্যে জ্যাকে হইবে একটা প্রস্তাব দিব, ইগুরে মাইনা নিতে হইব। যেমন এই জায়গার মধ্যে লেখছে ডেসক্রাইব ভেরি ইজিলি, তখন হইছে ডেসক্রাইব ভেরি ইজিলি মানে খুব সহজে বর্ণনা করুন যায় জ্যাকে হইলো, এমি হইতে হইব না, তো করা যায় না, মানে খাজ্জা করবো, তাহলে এটা আনসার বাদ। যে জায়গা গিয়ে হইব ওই যে তুমি যেটা হইছো এটাই ঠিক, ধরো এরপরে গিয়া জ্যাকে হইলো ওই লাইব্রেরির কথা, বুঝছো না, ল্যাবরেটরির কথা হইলো, তো জ্যাকে হইছে যে ল্যাবরেটরির কথা, এমি হইছে না ঠিক আছে তোমার সাথে আমি একমত, তার মানে এটা আনসার ওকে ডান। যদি ইহানের মধ্যে এমিএ আবার উল্টাইলায় তাহলে আনসার হইতো না, অথবা এমিএ প্রস্তাব দিছে জ্যাকে অস্বীকার করছে তাহলে এই হইব গিয়া আনসার হইতো না। আনসার তখন কি হইব যখন দুইজন একসাথে হইব ইয়েস হয় আমি রাজি আছি, ওই সময় গিয়ে আনসার হইব। বুঝা গেছে? ও যে সময় দুই লাই একসাথে ইয়েস কইব ওই সময় গিয়ে আনসার ঠিক হইব। তখন আমরা দেখি তারা কিতা হয়। এখানেও মাথাত রাখো কিতা লেখছে তারা মেইন অ্যাডভান্টেজ অফ দেয়ার প্রেজেন্ট এক্সপেরিমেন্ট। তারা যে বর্তমানে একটা এক্সপেরিমেন্ট করছে, এই এক্সপেরিমেন্টের আসল সুবিধাটা কিতা, আমি এটা কিছু জানি না কি সুবিধা, এটা আমরা ফললে পরে বুঝতাম পারবো। idea that I might do. So I thought it might be useful for that. If I choose that option, I don't have to do a dissertation module. Good idea. Well, I thought for this experiment, we could look at the relationship between seed size and the way the seeds are planted. So we could plant different sized seeds in different ways and একটা মিনিট, এক্সপেরিমেন্টের কথা যা কইছে শুনছো নি? ওই ভাই জি ভাই শুনছি। তার মানে আমরা এটা আনসার শেষ, এখন আমরা আছি এই জায়গাতে, ওইটার লাগা থামাইছি, আরেকবার 10 সেকেন্ড উল্টা নাই দেই, এক্সপেরিমেন্টটা শূন্য। if I choose that option, I don't have to do a dissertation module. Good idea. Well, I thought for this experiment, we could look at the relationship between seed size and the way the seeds are planted. So we could plant different sized seeds in different ways and see which grow best. Okay. We'd need to allow time for the seeds to come up. That should be fine if we start now. A lot of the other possible experiments need quite a bit longer. So that'd make it a good one to choose. হোসাইন এরা দুইজনে মারছে, দুইজনের মাথের মধ্যে দুইজনে একসাথে রাজি হইছিল, কোন কথাটার মধ্যে দুইজন একসাথে রাজি হইছিল? ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ভাই এই নাম্বার ভাই ল্যাবরেটরি নাকি ল্যাবরেটরির কথা তো কইছই না রে ভাই, কই ল্যাবরেটরির কথা কইছে? এক্সপেরিমেন্ট ভাই শুনিছেন? ভাই আবার করতে ভাই আরেকবার দেন তো ভাইয়া। মাইক বন্ধ, মাইক বন্ধ।
relationship between seed size and the way the seeds are planted. So we could plant different sized seeds in different ways and see which grow best. Okay, we'd need to allow time for the seeds to come up. সেরা টাইম দরকার শুনিও That should be fine if we start ফুলাই কিতা কইছে ফাইন এটা তোরা বালা আমরা এখন স্টার্ট করি শুনো now. ওই and দেখো lots of ওই the স্টার্ট other নাও possible best. Okay, we'd need to allow time for the seeds to come up. That should be fine if we start now. শুনছো নি ওই তুমি তো কইছো ভালো হইছে এটা তো বালা আমরা দুজনে এখনই শুরু করে দেই বুঝা গেছে নি উত্তর ফুরিয়ে হওয়া মাত্র এগুলা টপ করে রাজি হয়েছে হয় ফাইন আর যদি ফুলাই হইতো যে ফুরি দেখলাই না কত নাটক করলো নে তে এরা হইছে যে তার একটা টাইম দরকার এই জিনিসটার লাগিয়া ফুলাই ওইটা হইছে ও এটা তো ফাইন এটা তো বালা তার মানে ফুলাও রাজি হইছে এগ্রি কি নাম্বার আনসার হইছে সি নাম্বার সবে বুঝছো না এখানে বুঝছো না টাইম কইছে ভাই ও টাইম যে হইছে এখানে তো খানো হামাইছে তে ফুরিরে টাইমের কথা উল্লেখ করছে ফুলাডা কি তা এটার সাথে একমত হইছে না একমত হইছে না হইছে ভাই হইছে বহুমত ফুলা যখন একমত হইছে তাইলে তো ফুলাই তো এগ্রি হয়ে গেছে তে আমরা জিজ্ঞাসিল কই এগ্রি হইছে এগ্রি হইছে কি আমরা এই জায়গা ল্যাবরেটরির কোনো হতই নাই এই জায়গা ডেসক্রিপশন তোর মন ভাই যে সরল মন ভাই শিরেবা শোনা লিসেনিং এর সরল ফোন যে খামুইতো না রে ভাই কঠিন মন লাগবে এখন আমি বুঝাইবার স্বার্থে তোমরা এটা ডং ডং করে লেখান কইছি কিন্তু এক্স্যাক্টলি এরকম না উত্তর হয় এটা যেভাবে হইলে তোমার আমি বুঝতে experiment সুবিধা করব। হইব যেভাবে বুঝতে তোমার সুবিধা হয় আমি তোমার এইভাবে বুঝাইতেছি কারণ দেখো বুঝছি ভাই এর মধ্যে এখন তোমরা আসো প্রায় 100 জনের কাছাকাছি 90 প্লাস স্টুডেন্ট তোমরা আসো এখন সবের আল্লাহ তো সবের মেধা সমান দিছে না আমি এমন ভাবে যত ইজিতে পারি অত চেষ্টা করি যত ইজি করে বুঝানি যায় যাতে সবের মাথা থামায় এখন যে উদাহরণটা দিছি উদাহরণ দিয়ে সবের মাথা থামিয়ে গেছে যদি উদাহরণটা ইলা না দিয়ে অন্য মতে দিতাম না তে হামাইলো না এর লাগি আমি হইছি ওই এগ্রি রাজি হয়ে গেছে বুঝছো নি ডং করে হইছে একটু ফানি হইতে হইছে বাট বিলিভ মি তোমার বালা লে হইছে তুমি যাতে সহজে বুঝতে পারো তখন আমরা বুঝলাম যে টাইমের কথা হইছে মেয়েটা টাইমের কথা কইছে ফুলাডায় মেয়েটার সাথে সায় দিছে কইছে ওই ঠিক আছে আমিও রাজি আছি আইও আমরা এখন ওই এই যে এই এক্সপেরিমেন্টটা শুরু করি দেই তার মানে এগ্রি হইছে না তারা অবশ্যই এগ্রি হইছে ফুলা যদি নো আমি রাজি হইতাম না তাহলে না বুঝতাম যে না ঠিক আছে বাদ ঠিক আছে এটা আমরা বুঝছি তো 22 নাম্বারটা সবে জি ভাই জি ভাইয়া এখন আমরা এর পরেরটা যাই এর পরেরটা কিটা লেখছে হোয়াট ডু দে ডিসাইডেড টু চেক উইথ देयर টিউটর আচ্ছা কোন জিনিসটা তারা টিউটরে লইয়া টিউটর মানে বুঝছো নি টিউটর মানে হইছে তারার যে টিচার তারা তো একটা জায়গা গবেষণা তারার যে টিউটর তারার যে টিচার আছে তারা নিয়ে কোন একটা কিছু ডিসিশন নিব বা কোন একটা কিছু করব ডিসাইড করব দেখি কিটা ডিসাইড করে তারা ওকে প্লে করি ওরা কইয়া ঘুম ভাঙাই A lot of the other possible experiments need quite a bit longer. So that'd make it a good one to choose. And I don't suppose it'd need much equipment. We're not doing chemical analysis or anything. Though that's not really an issue. We've got plenty of equipment in the laboratory. Yeah, we need to have a word with the tutor if we're going to go ahead with it, though. I'm sure. টিউটরের কথা কইছে শুনছো হয় ভাই শুনছি ভাই শুনছি 10 সেকেন্ড উল্টা নাই যাচ্ছি শুনি লাও An issue. We've got plenty of equipment in the laboratory. Yeah, we need to have a word with the tutor if we're going to go ahead with it, though. এটা হচ্ছে আমাদের দরকার টিউটরের সাথে কাজ করা এখন টিউটরের সাথে কিটা করতো তাদের একটা এইম আছে এনিওয়ান এলস কেউরে সারা চুজ করতে পারতো না এরকম whether anyone else has chose the topic ওকে বলা হতা এখন দেখি তার টিউটরে লইয়া তারা কিতা যায় মানে এখানের মধ্যে যে দুই তিনটা জিনিস লেখা আছে না তারা কোনটার মধ্যে যায় প্লে করি আমরা I'm sure our aim's okay. It's not very ambitious. কইছে আই এম শিওর আমাদের এইমস ওকে আমরা এইমস ওকে আছে এইমস এর লাগি আমরা কিতা করন লাগতো না আমরা যে এইমস আমরা এই এইমস এর লাগি আমরা টিউটরের দ্বারা যাওয়া লাগতো না টিউটরের কাছে গেছে কোন একটা কারণে কইছে আমাদের এইমস ওকে আমাদের এইমস অলরেডি ওকে তার মানে আমার এইমস এর লাগি আর কোন ডাক্তারের দ্বারা যাওয়া লাগতো না ধরো তোমার আমি কই তোমার গ্যাপ ফিলিং ওকে গ্যাপ ফিলিং এর লাগি আর কোন টিচারের দ্বারা যাওয়া লাগতো না আনসার এ নাম্বার নগদ বাদ কেনে বাদ শূন্য We need to have a word with the tutor if we're going to go ahead with it, though. আমাদের দরকার একজন টিউটরের সাথে গিয়ে কাজ করতাম এরপরে কি দেখা শুনো
I'm sure our aim's okay. আই এম শিওর, আমি একদম শিওর আছি যে আমার এইমস অলরেডি ওকে আছে। সুতরাং আমার এটা যখন ওকে আছে তার সাথে তো এটার লিগে যাওয়ার দরকার নাই। যেটা ওকে নাই ওইটার লিগে আমরা যাই। ঠিক আছে, তো শুনো, It's not very ambitious, but the assignment's only 10% of our final mark, isn't it? But we need to be sure we're the only ones doing it. Yeah, it's only 5% actually. only one doing it, only one B. doing it, See, only B, one B. একটা anyone. Ini ko isa অন্য anyone. anyone Na anyone Of oy kana. our final mark, isn't it? that But we need to be sure we're the only ones doing it. তারা শিওর দিব এটা যে করবো only one, একজন মানুষে করতে পারবো। ওই তো লেখছে whether anyone else মানে একজন ছাড়া, else মানে হচ্ছে ছাড়া, anyone else মানে কি তা বুঝাইছে একজন ছাড়া আর কেউ করতে পারতো না। একজন আছে has chose this topic, এই টপিকটা মাত্র একজন মানুষে করতে পারবো। only one মানে হইছে anyone else, বুঝছো নি? আরেকটু উল্টাটা নাই, শুনি আমরা 20 সেকেন্ড উল্টাটা নাই যাচ্ছি। Yeah, we need to have a word with the tutor if we're going to go ahead with it, though. I'm sure our aim's okay. It's not very ambitious, but the assignment's only 10% of our final mark, isn't it? But we need to be sure we're the only ones doing it. তে আমরা শিওর হন লাগবো, ওই যার কারণে যাই আমরা শিওর হওয়া যাইতেছি যে only one doing it মানে যে কোনো একজনে এটা করতে পারবো। only one মানে একজন মানুষ করতে পারবো। এটা কি লাগছে whether anyone else, anyone যদি হইতো তাহলে যে কেউ ইচ্ছা সে চুজ করতে পারতো। anyone else মানে যে কেউ ইচ্ছা করলেই পারতো না। has chose this topic, এটা শুধুমাত্র একজনে ওই চুজ করতে পারবো। সুতরাং Anyone এ else নাম্বারটা তো can. পয়লা ছুটি আমরা হারাইছি, হয় আমরা আনসার বি হইব না সি হইব। এখন তোমরা লিসেনিং শুন না, তোমরা ধরো কোনটা ধরতায়, বি ধরতায় না সি ধরতায়? বি নম্বর ভাই। বি কেনে আর সি বাদ কেনে? বির মাঝে তো ভাই এনিওন আছে একজন। সি কইয়া তো বাদ কইছে ওই সিমারি তো তো ভাই কইছে অ্যাসাইনমেন্ট তুই এনিওয়ান কইবার বাদে শুনো, কি নাম্বার তো হইছে সি নাম্বারটা হওয়ার পরে বাট কইছে। আমরা লাস্ট ক্লাসেও কইছিলাম, মনে আছে নি? বাট বাট কোয়ার কইলে পরে উত্তর চেঞ্জ হয়ে যায়। আনসার চেঞ্জ হয়ে যায়। ওই তো বুঝে কি লাইছো, অত বুঝাবুঝির দরকার নাই, উত্তর ধরতে পারলে হইছে। ভাই আমরা দিনে আনসার বাপ Si number ko বাটের কথা গল্পটা আমার মনে আছে, বিয়ার গল্প। হয় বাটের গল্পটা সুন্দর মনে আছে। ইতা ওই তো ইতা গল্প মনে থাকে তো, এর লাগি আমি ইতা গল্প ছাত্ররে কই। বালা গল্প জীবনে মন থাকতো না তো, মানুষের বিয়া ভাঙবার গল্প ঠিক মন থাকবো। তে এই যে বি আর এই যে সি, আমি জানি যে এ নাম্বার আমার আনসার হইতো না, কারণ এরা কইছে এটা আই এম শিওর আমার এটা ঠিক আছে। তে আমার বাকি হয় বি হইব আর নইলে আমার আনসার সি হইব। এখন রে ভাই আমি তো জানি বাট উঠ কইলে পরে মুসুর মারি দিব, আমার উত্তর হইতো না। তে সি নাম্বার গিয়া বাট মারি দিছে, মানে মুসুর মারি দিছে, তার মানে বি ছাড়া আর কোনো অপশন নাই। হইলে হইলো না হইলে না, এমবি মারমু, আমার উত্তর হইতো যদি ওই জায়গাতে আমার লটারি লাগিয়ে গেছে। বুঝা গেছে ভাই 23 নাম্বারটা? বি নাম্বার তো জি ভাই তাহলে এটার আনসার হইছে গিয়া বি, এটার আনসার হইছে গিয়া বি। এখন দেখো আবার লেখছে দে এগ্রি উইথ, সরি দে এগ্রি দ্যাট, তারা আবার রাজি হইছে। কোন একটা কথা হইব, একটা বই নিয়ে কথা হইতাছে, অবশ্যই একজন মানুষের নাম আছে, একটা বই আছে, এই বইটা সিড মানে বিসের জার্মিনেশন নিয়ে কথাবার্তা হইছে। এখন ওই বইটা নিয়ে যে কোনো একটা কথাবার্তা হইব, ওই কথাটার মধ্যে দুইজন একসাথে রাজি হইব। ধরো আমি একটা বই লিখছি, বইয়ের নাম হইছে গিয়া, বইয়ের নাম ধরে নেও যে হইছে গিয়া কিভাবে সহজে স্পিকিং এ কথা বলা যায়। এখন কেউ একজনে ধরে লাও এমি, হ্যাঁ এমি হইছে বাইরের এই বইয়ের মধ্যে টেন্স যেটা আছে না, টেন্সটা যে সুজা করে বুঝাইছে, যাকে হইছে ওই ওই এটা আমারটা না সুজা লাগছে, তার মানে আনসার ওই এ নাম্বারটাই, মানে এ নাম্বারে যে লেখা আছে গ্রামার সুজা, মানে গ্রামারটা সুজা, টেন্স সুজা, এটা আনসার। এখন যাকে হলো না না আমার তো মনে হয় না এটা সুজা, আমার মনে হয় এর থেকে বাইরে যে আরেকটা পড়াইছে এইটা একটু বেশি সুজা, ওই দুজনের মধ্যে একটা তর্ক শুরু হয়ে গেল গা। তার মানে আনসার এ নাম্বারটা গ্রামার সুজা হইতো না, যেটা তোর খাতর কি আছে এটা তুইব। তো এই যে কিতা লেখছে আমরা এই জাতলে হোসেন, একটা ডায়াগ্রাম অফ প্ল্যান্ট আছে যেটা ডেভেলপমেন্ট আর ইউজফুল। তারা কোনো একটা ডায়াগ্রাম বানাইছে বা একটা মডেল তৈরি করছে, যে মডেলটা ইউজফুল উপকারী। আরেকটা কিতা লেখছে এই জায়গা অ্যানালাইসিস করছে বিচের যে বংশ বিস্তার, এগুলা তারা অ্যানালাইসিস করছে ভালো হইরা। আর আরেকটা কিতা 24 নাম্বার করতেছি। আরে সরি 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 ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে আমরা হইছে কিনা দেখি,
এই জায়গার মধ্যে আমরা হয়েছে কি তারা কভার রিসেন্টলি কিতা লেখছে কভার রিসেন্টলি অ্যাডভান্টেজ ইন সিড সায়েন্স মানে রিসেন্টলি যে তারা যে এই বিচের মধ্যে যে আমরা যে সুবিধাগুলো আছে অ্যাডভান্টেজ গুলো আছে এগুলা নিয়ে কথা হইছে আরেকটা কিতা লিখা দিছে যে কন্টেন্টস ইরিলিভেন্ট আচ্ছা ইরিলিভেন্ট মানে কিছু জিনিস মানে এই বইয়ের মধ্যে এমন কিছু জিনিস লেখা হয়েছে যেগুলো লেখার দরকার হইয়াছিল না লিখি লাইছে ওইটা রাখা ইরিলিভেন্ট জিনিস আর আরেকটা লেখছে ফোকাস করছে কিতার উপরে থিওরিটিক্যাল ওকে থিওরির উপরে ফোকাস করছে এখন দেখি কোন জায়গা গিয়ে আবার যে এই যে কারে আমি দুইজনে কয় ইয়েস আমরা দুইজনেই রাজি আছি এখন দেখি কোন জায়গা গিয়া কয় ঠিক আছে প্লে করি Yeah, it's only 5% actually, but it'd be a bit boring if everyone was doing it. Did you read that book on seed germination on our reading list? The one by Graves. I looked through it for my last experiment. পাইছনি বুকের কথা কইছে গ্রেসের নাম কইছে শুনছনি ভাই জি ভাই 10 সেকেন্ড উল্টা নাই দিই শূন্য Was doing it. Did you read that book on seed germination on our reading list? Graves. The one by Graves. I looked through it for my last experiment, though it wasn't all that relevant there. It would be for this experiment, though. I found it quite hard to follow. Lots about the theory, which I hadn't expected. Yes, I'd been hoping for something more practical. উত্তর পাইলাইছো কোসেন কিতা উত্তর জি ভাইয়া সি ফলো বলছে ফোকাস যদি উত্তরটা না দাও তাহলে তোমরা মানুষই না সি ফলোর জায়গায় ফোকাস হ্যাঁ তো তো আরে আরে শুনো আরে 10 সেকেন্ড শূন্য উত্তরটা ধরো I found it quite hard to follow. Lots about the theory, which I hadn't expected. Yes, ফুরিয়া কইছে তাইন ফলো করছন কিতা ফলো করছন Theory, থিওরি theory. ফুলায় কইছে ইয়েস তো সি থিওরির মধ্যে গিয়া ইয়েস কইছে উত্তর থিওরি কারণ এগ্রি হইছে দুইজন একবারে সবাই বুঝা লাইছো নি আনসার যে সি হয় ভাই বুঝছি ভাই বুঝছি জি ভাই এমসিকিউ কি তখন বেশি কঠিন কঠিন লাগেননি ভাই কঠিন কঠিন লাগে এমসিকিউটা নিজে হঠাৎ গেলে লাগে কঠিন কঠিন না নেই ওখান কিটা বুঝতে অসুবিধা নেই আমরা কুশান লেভেলে লাগিয়েছে ভাই পাতলাম করে কেউর কি বুঝতে ভাইয়া অসুবিধা কিছু কিছু এমসিকিউ আছে অনেক বড় ওইগুলো অনেক হার্ড লাগে ওগুলো কেমন সলভ করবো আমি আপনার কই আপনার সলভ করে আপনি ছোটগুলা দিয়া দিয়া লিসেনিং কইরা কইরা আগে আপনি আপনার মাথারে একবারে ওই যে ছোটগুলা এগুলাতে আগে করেছেন তুই ভাই এখানে তো আছে ধরুন ফার্স্ট আপনি আগে করেছেন যে এই ফার্স্টার মধ্যে আমার সাইডটা হওয়া শুরু হইছে তখন কি আপনি বড়গুলা পারবা দেখুন ফুট করে গিয়া তো কেউ আর ফট করে গিয়া তুই কেউ আর মোটরসাইকেল চালাই লিতে পারে না আগে বাইসাইকেল চালানি শিখন লাগে পরে মোটরসাইকেল দুই একবার ফরন লাগে বাঙ্গন লাগে এরপরে না গিয়া বালা হরিয়া শিখতাই না আপনি এখনো বালা হরিয়া দেখা গেল আমি প্রপার ভাবে আমি এটুই শিখতে পারলাম না এখনো তখন আমি গেছি গা বাবা সাঁতার পারি না এখনো পুকুরও গেলাম গা সমুদ্র দিয়া সাঁতার দিতাম পারবানি সময় আরো প্রবলেম ক্রিয়েট হইব আর এর চেয়ে বড় কথা হইছে লিসেনিং এর যে এমসিকিউ গুলো আছে এগুলো একটু ট্রিকি হইব স্বাভাবিক বিষয় যদি লিসেনিং এর যদি আপনার আর কি শোনার অভ্যাস যদি বালা থাকে তো এমনিতেই খুব সহজে ধরতে পারবা প্রচুর মানুষের লিসেনিং আমি দেখছি 9 পেইতে প্রচুর মানুষে দেখছি আমি দেখছি লিসেনিং ইভেন আমি লাস্ট এক্সাম পাইছি 8.5 না 8 পাইছি 8 পাইছি লিসেনিং ভাই আমার লিসেনিং খারাপ নয় ভাই আমি 2x দিয়ে শুনি এখন আমি আমার ফার্স্ট এক্সাম আমি লিসেনিং অফ পাইতাম 5 পয়েন্ট আমি আপনার একটা তোমার আমার প্রবলেম ধরে আমার প্রথম পরীক্ষার সময় আমার রেজাল্ট ছিল এরকম লিসেনিং আছিল 5 রিডিং আছিল 6.5 রাইটিং আছিল 6.5 আর স্পিকিং আছিল 7 ওভারঅল আছিল 6.5 এটা ছিল আমার ফার্স্ট এক্সামের রেজাল্ট লিসেনিং ও 5 আছিল এক বছর পরে গিয়া পরীক্ষা দিছি পড়া খালি লিসেনিং এক বছর মানুষে পড়াইতে নিজে পড়তে আর আমি তো পড়াই একবারে খায়া না খায়া পাগলের মতো পড়াই যেটা সত্যি কথা আমি একদিনে 1000 2000 ছাত্র পড়াইলাই 1000 2000 এটা আগে আরো বেশি পড়াইছি এখন কম পড়াই আগে টাকা দিলেও পড়াইতাম টাকা না দিলেও পড়াইতাম আমার ছাত্র এই তো 1000 1500 পড়াইছি ওইটারে পড়াইতে এক বছর পরে গিয়া পরীক্ষা দিয়া দেখি লিসেনিং এর টার্গেট করে পরীক্ষা আইছি এরপর দা লিসেনিং আইছে নাম্বার বেশি আফা এখন আমি শুভ নিজের
আমি শুভ নিজের এই জায়গা যাইতে সময় লাগছে 1 বছর প্র্যাকটিস কইরা। আমি আপনারা কেমনে জ্ঞান দিমু যে আপনি 7 দিনে পাইলেই বা? এটা আমি বহুত সাধনা কইরা বাদে গিয়ে আমার আইছে। এখন আপনার যদি এরকম একটা রেজাল্ট দরকার হয়, হয় হয় লিসেনিং ও 8 হইলে আপনারও এখন আমার মতন সাধনা করতে হইবা। কারণ আমি দিনের মধ্যে আমি এট লিস্ট 14 ঘন্টা পড়ি। আপনি কয় ঘন্টা পড়ুন? সকালে মনে হয় যাইবা পড়ুই নই না। বিকালে পাইবা আমি সকালে ঘুমতে উঠতেই ক্যামব্রিজ এটা বইলে দিয়ে ঘুমতে সময় উঠতে গিয়ে লাগবে। মানুষে ফরাই। এরপরে আবার ফরাই। দুপুরে হেলা ভাত খাই আবার ফরাই। তেরারে ফরাইতে আমার এমন অবস্থা হইছে এখন তো আমার ফরা লাগে না। আপনি কয় ঘন্টা পড়ুন? এখন আমার কাছে এটা শর্টকাট নাই, নাহলে এটা শর্টকাট অবশ্যই দিতাম। এই জিনিসটার লিসেনিং এর কোনো শর্টকাট আমারটাই নাই। বিকজ এটারে আমি অনেক কষ্ট করে সাধনা করে অর্জন করছি 5 থেকে 8, বুঝছেন নি? আমার লাগে বহুত বেদনা আছে এটা। এরপরে আইন ফাইনাল আনসার লাস্টেরটা। ভাই লিসেনিং কোন সুরত পাস করা পরীক্ষার সামনে আছে। পাস করবারে শোনা ফেল করতে না। আন্তাজি সি মাইরা দিল তো দুই হয়ে যাবো গা। ভাই এমসিকিউ বাদ দিলে বলি ভাই। ধরো কেন বাদ দিতে আমি? যারা হো খালি কোন লাহান পাস করতে এরারে আমি কই সব সি মাইরা দেও। না ভাই মানে এটা একটু হার্ড ভাই পরে বলেন ভাই। এটা বংশং মাতিও না, বুঝছো নি? এটা বংশং না মাতিয়া ফরো পাস করবার এমনই পাস করবা গিয়া বইলই। পরেরটা আমরা দেখি what does Jack say about article on? আচ্ছা জ্যাকে কিতা কইছে? এখন কিন্তু দুইজনের কথা না, এমিয়ে না। এখন আমরা কার কথা শুনমু? জ্যাকে কিতা কইছে আর্টিকেল সম্পর্কে? ওই যে বইয়ে যে লেখা হইছে, এই যে এখন লেখা আছে লি হোলের সম্পর্কে জ্যাকে কোন কথাটা কইছে? জ্যাক কথাটা মাথাতে রেখো। তার মানে আনসার কার মুখ থেকে পাইমু আমরা? সেলের মুখ থেকে আমরা আনসার পাইমু, বুঝছো নি? এখন আমরা দেখি কেন কিতা লেখা আছে, ডায়াগ্রামের কথা লেখা আছে, ডেভেলপমেন্টের কথা লেখা আছে, অ্যানালাইসিস কথা আছে, আচ্ছা এগুলা লেখা আছে, ফাইন্ডিং ইন টেন এগুলা লেখা আছে। ওকে, তো ভালো কথা শুনি। এখন আমরা দেখি কিতা হয়, যাকে কোন কথাটা হয়। Been hoping for something more practical. Answer It does include references to the recent findings on genetically modified seeds, though. Yes, that was interesting. I read an article about seed germination by Lee Hu. লি হু আর্টিকেল সিড জার্মিনেশন। একটা মিনিট, একটা পাগলে আমার কল দিতেছে, আমি একটু ওষুধ দিলাই তারে। হ্যালো, ফারিওয়ালাই দিমু আপনি এবার কল দিতেছেন। কিছু কিছু কমন সেন্স লেস ফুলাফানা শুননি, গার্ডিয়ান হইলা খান 10টা কল দিছে, আমি 60টা দিছি, বুঝছো নি? 10টা কল দিছে, আমি 60টা দিছি, 10টা কল। এরপরেও কল দেয়, আবার সালাম আলাইকুম আঙ্কেল। হোসান কিতা কইতাম? কমন সেন্সের খ নাই। কমন সেন্সের ইতার মন রাখা ব্লক করে রাখিয়া দিরে বা গার্ডিয়ানের করে গার্ডিয়ান হল। 10টা কল দিছে রে ভাই, 10টা কল 60টা দিছি। 11 নাম্বার কলটা রিসিভ করছি। মানুষে দুইবার কল যদি আঙ্কেল না যদি আর কেউ থাকবার দুই লইলাম নি। কইলাম না তোমারে কিতা বাপ মায়ে বালা শিক্ষা দিছে না, 10টা কল 60টা দিলে পরে যে কল দিওন লাগে না। তো হইয়া লাভ নাই রে শোনা। আও তে আমরা দেখি আমরা জেকে কিতা করছিল। তো আমরা সবাই আর্টিকেল শুনছি, লি হু শুনছি, সবাই শুনছো তো অতকান পর্যন্ত? জি ভাই। এখন আমরা শুনি লাই দেখি কিতা হয় তাই। About seeds that lie in the ground for ages and only germinate after a fire. That's the one. I knew a bit about it already, but not about this research. His analysis of figures comparing the times of the fires and the proportion of seeds that germinated was done in a lot of detail. Very impressive. Was that the article with the illustrations of Earth? উত্তর শেষ, কারণ ছেলে কথা কইলাইছে।
এখানে মেয়েও কথা কইছে ছেলেও কথা কইছে ছেলের কথার মধ্যে কোন ওয়ার্ড গুলা ফাইসলা এই লাইনের মধ্যে আমারে কও একটা ওয়ার্ড ধরতে পারছ নি কেউ ভাই বি নম্বর কি ভাই অ্যানালাইসিস ভাই ওই দেখো শুনো 2 নম্বর হলো আচ্ছা মাতিও না মাইক বন্ধ দেও শুনো আরেকবার About seed germination by Lee Hall. About seeds that lie in the ground for ages and only germinate after a fire. That's the one. এটা কইছে কেডা মেয়েডাই কইছে ছেলেডা কইছে দ্যাটস দ্য ওয়ান ওখান দিকে ছেলেডা কিতা হয় I knew a bit about it already, মানে এই কথাটা আমি অলরেডি জানি তুমি আমার এটা কোন লাগতো না but not about this research. His analysis of figures ওই যে ছেলে আনসার দিছে হি অ্যানালাইসিস সে অ্যানালাইসিস করছে ফিগারস comparing the times of the fires and the proportion of seeds that germinated was done in a lot of detail. Very impressive. Was that the ভেরি ইমপ্রেসিভ মানে আমি তার এখানে অ্যানালাইসিসটা দেখছি তার বীজ নিয়া জার্মিনেশন নিয়া যে দেখছি এগুলা দেখে আমি ইমপ্রেস হইছি কইয়া ছেলে কইয়া লইছে এখন মেয়ে কথা কইতাছে ফরটা নিয়া সি নাম্বার নিয়া তো আমরা কইছি খার কথাটা নিতাম জেকে কোন কথাটা কইছে জেকে বি নাম্বার কইছে যারা বি নাম্বার ধরছিল তারা কংগ্রাচুলেশন উত্তর হয়ে গেছে উত্তর বি সবে কি বুঝছো ক্লিয়ার ভাই ওহন দেখো যতটা সহজে তোমরা ওখানে এখানে বুঝতেছো নিজে করলে অতটা সহজে জীবনও বুঝতায় না কারণ হইছে এখানে তোমারে আমি আগের থেকে প্রত্যেকটা ওয়ার্ড আগে আগে ভাঙিয়ে ধরাই দিতেছি যে ভাই দেখো ইউয়ারটার মানে এই যাকে কইছে মানে সে কিন্তু বারে বারে তো তোমার কেউ একটা হলে তো কেউ এটা তোমার বুঝাই দিত না আগের থেকে প্রিপেয়ার হয়ে থাকো যে ইঞ্জিনিয়ারিং হইতেছি কথাদিন মনে রাখো প্রশ্নটা হইরা বুঝতে হইবে আমার এই ইনস্ট্রাকশনটা কিতা দিছে এই যে আমার ইনস্ট্রাকশন কিতা দিছে যাকে কিতা কইছে আমরা তার মানে অন্য খেটা কিতা হইলে দেখো তো আমার দেখার ওই বিষয় না এই জায়গাতে আমার মেইন টার্গেট হইছে জ্যাকে কিতা হইছে মানুষে কেড়াই কিতা কইলো ওখানে জ্যাকে কইলো জ্যাক সারা দুনিয়ার যত মানুষ আছে সবে সপ্তাহ কিটা আমার খানের ভিতরে নিবার কথা নাই এখানে আমার জ্যাকে যে কথা হইছে এটাই আমি উত্তর নিতাম উফরেলেক্সে দে এগ্রি মানে দুইজন এগ্রি হইছে দে মানে তারা এখন আমি এমন একটা উত্তর নিতাম যেটার মধ্যে অমুকও এগ্রি তমুকও এগ্রি মানে তারা এগ্রি এই জায়গার মধ্যে হইছিল তারা টিউটরে খেল লেগে নিত কোন একটা কারণে আছে যে কিটা আমরা বুঝছি এই জায়গার মধ্যে লিখাইছিল জ্যাক এমি দুইজন এগ্রি হইছে তার মানে দুইজন এমন কোন কথা আছে যে কথার মধ্যে তারা দুইজন একসাথে রাজি হইছে এরপরে যে লিখছিল জ্যাকে খেল লেগে ইন্টারেস্ট শো করছিল তার মানে আনসারটা খেলাই দিব খার মুক্তি গাইবো জ্যাকের মুক্তি গাইবো জ্যাকে একটা আনসার দিছিল যে আমি দীর্ঘদিন আগে মানে থার্ড ইয়ারে থাকতে আমি এগুলা প্র্যাকটিক্যাল করে লইছি পূর্বে আমার এটা করা ছিল তার মানে রিলেটেড টপিক এটা তার আগে রিলেটেড না এর সাথে সবটি আনসার কি বুঝা গেছে জি ভাই এখন আমরা এর পরেরটা দেখো এরপরে আমরা একটা গ্যাপ ফিলিং দিছে আমরা এরপরে যে গ্যাপ ফিলিংটা দিছে আমরা এটা যাইমু দিছে বক্স ম্যাচিং এর মতো একটা গ্যাপ ফিলিং মোটামুটি সুজাও কঠিনও সমস্যা নাই এখন আমরা একটু পড়িরা দেখি আসলে আনসারটা কেমনে ধরা যায় এই ধরনের জিনিস আইলে আমরা অনেকে ডরায় যাই এগুলা হয় না রিডিংও হয় না লিসেনিং হয় না কম হয় বেশিরভাগ মানুষের তোমরাও কি এর সাথে একমত নি না তোমরা অনেকের এটা বেশি হয় দেখো উইথ ক্লু ফিল ইন দা গ্যাপস যদি আয় তাহলে আমরা অনেক সময় 95% ক্ষেত্রেই দেখা যায় আমরা উত্তর হয় না এটা অনেকে নাইটমেয়ার মনে করেন ডরায় নি ডারে উইথ ক্লু কারণ আমরা পর্যাপ্ত পরিমাণে সিনোনিমস এর অভাবের কারণে তো এখন একটা জিনিস মাথায় রাখো এটা একটু কঠিন হইতে পারে সমস্যা নাই তোমরা একটু হ্যান্ডেল করে নিবা এই যে এর মধ্যে লেখা আছে এন্ড ভাই আমরা হ্যান্ডেল করব এন্ড যদি থাকে এটা রিডিং এর সময় তোমরা বুঝা নিব সমজাতীয় শব্দ বই যেমন আম আমের সাথে যদি এবং থাকে আম এবং তাহলে কোসানি জাত কি হইব জাম কাঁঠাল ওই তো জাম বুঝি লাইছো নাইলে খাটাল এখন খাটালও ফল আমও ফল জামও ফল এখন যদি লিখি রহিম এরপরে কি তাইব করিম কেউরে শিখাই দেওয়া লাগছে নি তার মানে এন্ডের আগে এবং পরে সমজাতীয় শব্দ বসে রহিমও মানুষ করিমও মানুষ এটা কি সবাই বুঝছো এন্ডের আগে কিতা হয় এন্ডের আগে সমজাতীয় শব্দ বসে এখন এন্ডের আগে যে সমজাতীয় শব্দ বসে আমরা এটা বুঝলাম আমরা এই যে আমরা একটা এন্ড পাইলাম এন্ডের পরে আছে সাইজ তো আবার এটা প্লুরাল ফর্মে আছে একটা এস লাগাইল দেখছো নি সাইয়া বুঝছি জি ভাই তার মানে এন্ডের আগে যে আনসারটা হইব না এটা একটা প্লুরাল আনসার হইব
কথা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই সইব এখন Types দেখো and উপরে size. প্লুরাল কিতা কিতা আছে, অর্ধ একটা আছে প্লুরাল, এইটা আছে প্লুরাল। শিওর তাহ হয় আনসার এটা হইব, নয় Type. আনসার এটা হইব। দুইটার মধ্যে একটা হইব 100% শিওর, কারণ দেখো এন্ডের আগে যা আছে এন্ডের পরে তাই হইবার কথা। দুইটার উপরে দুইটার সাথে এস বা ইয়েস যুক্ত আছে, তার Types and মানে size. এই দুইটাতে যে কোনো একটা আনসার হইব। আমি একদম ড্যাম শিওর লিসেনিং যে এটা আগে হইরা তো রাখছি ব্যাপারটা এরকম না, এটা আমি যে সময় নিজে করছি এই সময় এরকম আছে। এন্ড এর আগে পরে ওই দেখো এখানে একটা এন্ড আছে, আবার যের মধ্যে সাইজ, তাহলে এটার মধ্যে এস নাই কেন? এস নাই কেন এই জিনিসটা বুঝতে হবে। তাই আমরা প্লে করি, কইরা দেখি এটার সাথে আমরা কিতা যায়। Article with the illustrations of early stages. Vegetable seeds would be We'll need to get going with it quite soon. right. So the first thing we have to do is find our seeds. সিডস পাইছো নি? ফাইন্ড আওয়ার সিডস মানে খুঁজে বাই করুন, সিলেক্ট মানে চিহ্নিত করুন, ফাইন্ড আওয়ার সিডস মানে সিলেক্ট আওয়ার সিডস। ওখান শুনি I think vegetable seeds would be best, and obviously they mustn't all be the same size. So how many sorts do we need? About 4 different ones? সাইজ কইছে Same. শুনিও Best, and obviously they mustn't all be the same size. So Same. how many sorts do we need? About 4 different ones? I think that would be enough. কইছে আমরা সাইড ধরনের নিতাম পারি, 4 ডিফারেন্ট সাইড ধরনের। তাহলে উপরে সাইড ধরনের এটার সাথে যায় না, এটার সাথে যায়। Type. বুঝা গেছে উত্তর কি? তো উত্তরে হইছে গিয়া টাইপস। তো টাইপস তো এখন আমরা লিখতাম না, আমরা এখন লিখমু গিয়া জি। আনসার দিলাই মুজি। এটা তোমরা এখন দিকে লাগতেছে সুজা, জীবনও সুজা না গো বড় ভাই, এটা কঠিন। যে সময় হইব 4 ডিফারেন্ট টাইপ কইবে মা, এখানে তো কোনো 4 ডিফারেন্ট টাইপ তো লেখা নাই। সাইজ তো পাইলেইছি কিন্তু 4 ডিফারেন্ট টাইপ কই লেখা তো নাই। তখন 4 ডিফারেন্ট টাইপ কোশ্চেন হইছে 4 ডিফারেন্ট ওয়ান। এখন যখন তোমার আমি আগে বুঝাই দিলাইছি প্লুরাল থাকলে যার মধ্যে এস আছে তাহলে উত্তরের সাথে এস হইবার সম্ভাবনা আছে, তখন তোমার মাথাত গিয়ে খেলছে 4 ডিফারেন্ট মানে 4টা ভিন্ন ভিন্ন। ডিপ ডিপ মানে গভীর, এটা তো তাহলে টাইপ হইব। 4 মানে 4 জাত, টাইপ মানে হইছে ভিন্ন ভিন্ন প্রকার। বুঝা গেছে নি বড় ভাইরা? আপুরা বুঝছেন নি? খেল লাগে এটা অত সোজা লাগছে? মনে মনে যে লাহান সোজা ভাবছিল, এটা ইলাহান সোজা আছিল না, সোজা বানানি হইছে ওই আগে এটা দেখতে এসটা দেখার কারণে। তো যে সময় লিসেনিং হয়ে যায় ভাই, চোখ কান তো শান্ত কলই থাকবো, চোখটাও খোলা রাখতো। প্রথম আনসার হইছে গিয়া জি। 4 ডিফারেন্ট মানে 4 ধরনের। টাইপস, টাইপ মানে হইছে ভিন্ন ভিন্ন ধরন, আর টাইপস মানে হইছে একাধিক ধরন। বুঝা গেছে ভাই উপরের এগুন সিনোনিম কইবনি? ওই ফ্রেগুন সিনোনিমস কয় প্রায় সময় ওই একবার সেম সেম ওয়ার্ড তো বলেও হইতো না, সেম সেম ওয়ার্ড সব সময় বলেও হয় না, তা একটু একটু সিনোনিমস কয়। ওই পরেরটা দেখি সাইজ, সাইজের লগে কিতা যায়, টাইপ তো শেষ। এখন আমরা দেখি রেকর্ড, তারা একটা রেকর্ড করছে দ্য ড্যাশ এন্ড সাইজ অফ ইচ ওয়ান। Weight and size. আলাদা আলাদা সাইজ এবং আলাদা একটা কিছু দেখি সাইজ ছাড়া আর কিতা আছে। রেকর্ডটা কিতা করছে শুনি কি আমরা। There'll be quite a large number of seeds for each one. Then for each seed, we need to find out how much it weighs and also measure its dimensions. And we need to keep a careful record of all. উত্তর হয়ে গেছে দেখো, রেকর্ড অফ আইছি, ইচ ওয়ান অফ আইছি। উত্তর কিতা? How many sorts do we need? About 4 different ones? I think that would be enough. There'll be quite a large number of seeds for each one. Then for each seed, we need to find out how much it weighs and also measure its dimensions. How And much we need to weight? keep a ওয়েজ মানে ওজন, এন্ড রে হইছে অলসো, অলসো এন্ড এর সিনোনিম, as well as সিনোনিম। এই কথাটা হয়ে গেছে যখন আমি সময় খাচ্ছি, ওয়েজ কইছে তখন রেকর্ড কইব, careful record of all তখন that. কইছে রেকর্ড। এন্ড রে কইছে কিতা? অলসো। তাহলে উত্তর কি হইব? Weight. হাউ মাচ ওয়েজ? শূন্য।
We need to find out how much it weighs. How much is weighs? Weighs মানে কিটা? ওজন। অন উপরে দেখো weighs লেখা আছে। Wait. ওয়েট ভাই ওয়েট বলেছে ওয়েটস ওয়েট মানে কিটা ওজন ওজন। তৈলে জাত কিটা দিবাই বইয়া সি বুঝা গেছে নি Webe ভাই। জি ভাই সবাই বুঝছো নি না বুঝলে বাবা। হয়ে যাবে এটা তো বুঝলাম না কেন হইলো বা যদি তোমার কোনো জায়গায় যদি খোয়ার থাকে যে ভাই এটা তো আমি বুঝছি না এটা আমি খুঁয়ে দেব কোনো সমস্যা নাই এখন শুনুন আচ্ছা ওই আপনার নতুন গ্রুপ 41 নাম্বার গ্রুপ দেখুন যেন কেউ মেসেজ মারেনি ঢুকতে পারে না দেখিয়া ক্লাস অন বাজাইছে 21টা 94 কিটা 54 মানে 10টা বাজে গেছে গা 10টা বাজে গেছে গা তারা ওখানে ক্লাসে ঢুকতেছে এখন আমারে তোমরা কোছেন তারা আমার ঢুকতে দেওয়া কি উচিত ডান্ডা মারো ভাই। এর চেয়ে বেটা না আমার বাড়িতেই তো আইয়া হইতো ভাই ক্লাস 9টার সময় শুরু হইছিল 10টা বাজতে দেরি হইছিল বাড়িতে দরজাটা খুলে দিলাম পৌঁছাইন রে শোনা 9টার সময় ক্লাস আরম্ভ হইছে এখন বাজে 10টা এখন তোমরা ছাত্র ঢুকতে চাইরে বা শোনা ঢুকাই দাও ভাই। বেরেল পড়ি বাদ দেওয়ার আর কথা গিয়ে দেখো তো। এখন আমরা যাই এর পরেরটা আমি পরেরটা পড়ো কি তাহলে দেখছে হেনো এই জায়গার মধ্যে লিখে আছে টু ইউজ কোন একটা কিছু আছিল অন দা ড্যাশ টু ইউজ কোন একটা কিছু ইউজ করা হইছিল এর পরেরটাতে লেখছে ইউজ এ ডিফারেন্ট মানে ইউজ কথা দুই তিনবার আইবো তুমি বুঝতে পারবে একটা অতীতের ইউজড একটা বর্তমানের ইউজ আমরা কেমনে বুঝমু বার দেখলে বোঝা যায় ইউজড শব্দটা কি অতীতের না বর্তমানের অতীতের। এই যে অতীতের। এটা হচ্ছে অতীত আর এটা কি বর্তমান তাহলে ইউজ তো এখানে দুই একবার হইব ভাই আমি তো বেরাসেরা লাগাইমু কোনটার সাথে কোনটা তাহলে এখন আমরা দেখবো অতীতেরটা এই জায়গার আনসার নিমু পাস্ট টেন্স থেকে আর এই জায়গার আনসার নিমু প্রেজেন্ট টেন্স থেকে কথা কি বোঝা গেছে কেন লাগি আমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এর চিহ্নিত করছি প্রশ্ন দিকটা কারণ সেন্টেন্সটা দিকে আমরা ধরতাম পারছি এখন আমরা একটু ফয়রা দেখি ফয়রা নাই মানে লিসেনিং শুননা দেখি And also measure its dimensions. And we need to keep a careful record of all that. That'll be quite time consuming. And we also need to decide how deep we're going to plant the seeds. Right on the surface, a few millimeters down, or several centimeters. Okay, so then we get planting. আনসার হয়ে গেছে গা উপরের একটা ওয়ার্ড আছে কোন ওয়ার্ডটা আছে লিসেনিং এর ভিতরে ডিকেড এইচ নাম্বার ই নাম্বার হাইট আসিল শুনিছেন দেখি আসিল নি And we need to keep a careful record of all that. That'll be quite time consuming. And we also need to decide how deep we're going to plant the seeds. হাইট আসিল হাউ ডিপ ডিপ আছে ডিপ গভীরতা এনো কি লেখা আছে এইচ নম্বর ভাই ডিপস ওই শুনো আর একবার We need to keep a careful record of all that. That'll be quite time consuming. And we also need to decide how deep we're going to ডিসাইড লেখা আছে ডিসাইড আমি দাগ দিয়ে রাখছি ডিসাইড পাইছো নি বাই বাই ডিসাইড পাইছি হাউ ডিপ কত গভীর এই যে ডিপস লেখা আছে তে এই যে আনসার হইব গিয়ে এইচ কেডা হইলো হাইটের কথা কইছেন শুনো স্যার plant the seeds. Right on the surface, a few millimeters down, or several centimeters. হাইট মানে উচ্চতা এখানে হইছে ডাউনস মিলিমিটারস হাইটের কোনো কতই হইছে না 20টা কতখান গভীরে গাঁথতে হইব এটার কথা হইছে কত ডিপ কত গভীরে কত সেন্টিমিটার গভীরে 20টা গাঁথমু ডিসাইড তার সিদ্ধান্ত নিতে আনসার হইছে গিয়া ডিপ সবাই ক্লিয়ারলি শুনছিলাইনি আরেকবার উল্টাটা না ডিপ শুনানি লাগবো শুনছি ভাই অলরেডি দুইবার শুনাই হলাইছি কি ভাই এবারেও শুনাইয়া ফলাই দিছে স্যার শুনিলাও রে ভাই এবারেও আরেকবার And we also need to decide how deep we're going to also decide how deep কত গভীর শেষ পরের আনসারটা দেখো সাইন ইউজ এ ডিফারেন্ট ড্যাশ
তারা Different কোনো একটা color. কিছু ভিন্ন ভিন্ন ইউজ করছে, Color, ইউজ এ ডিফারেন্ট ড্যাশ ফর ইচ সিড, মানে আলাদা আলাদা এক একটা বীজের লেগা এক একটা জিনিস ইউজ করছে তারা, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন। এখন একটা বীজের লেগা একটা জিনিস ইউজ করছে, কেমনে বুঝছি? ইউজ এ ডিফারেন্ট, ব্যবহার হয়েছে ভিন্ন ভিন্ন, ফর ইচ সিড, ফর মানে জন্য, ইচ মানে একটা বীজ, একটা বীজের জন্য একটা, এন্ড লেভেল ইট, এবং এটা লেভেল করার জন্য। ওকে, দেখি আলাদা আলাদা কিটা ইউজ করছিল। Plant the seeds right on the surface a few millimeters down or several centimeters. Okay, so then we get planting. Do you think we can plant several seeds together in the same plant pot? No. কিটা তুমি কিটা মনে করো সেভারেল সিড আমরা সেম একটা পটের মধ্যে রাখতাম পারি? মেয়েটা কইছে না, আমরা সবটি একখানে রাখতাম না। এখন কোনানো রাখবো হয় শুনো। I think we need a different one for each seed. Right. Container. আমরার প্রয়োজন ডিফারেন্ট ওয়ান, ভিন্ন ভিন্ন একটা দরকার। একটা বীজ রাখার লাগে একটা পাত্র দরকার। এখন উত্তর কি তবে এখান থেকে বাই করো সাইন? Container. ভাই এ নাম্বার কন্টেইনার ভাই। কন্টেনার। একটা বীজ রাখার লাগে আমার একটা পাত্র দরকার, মেয়েটাই হইছে। আবার শুনি আমরা। এটা কি? Plant the seeds right on the surface a few millimeters down or several centimeters. Okay, so then we get planting. Do you think we can plant several seeds together in ডু ইউ থিংক, তুমি কি তা মনে করো সেভারেল সিড, ভিন্ন ভিন্ন সিড প্লান্ট আমরা এটারে উৎপাদন করতাম পারমু, বড় করতাম পারমু, জন্ম হইতাম পারমু টুগেদার একসাথে? মেয়েটা কিটা হয়? the same plant pot? No. I think we need a different one for বলছে নো, আই থিংক উই নিড, আমরার দরকার ডিফারেন্ট ওয়ান, ভিন্ন ভিন্ন একটা, each seed. ইচ সিড, প্রত্যেকটা বীজের লাগে আমরা আলাদা আলাদা দরকার। অনিয়ানো আলাদা আলাদা কিদের সাথে যায়? টাইপস হইতো না, কালার আলাদা আলাদা কালার যায়নি, কালারের কোনো কতই উল্লেখ নাই, হাইট নাই, সোয়েল নাই, ওয়েজ নাই, কন্ডিশন নাই। তাইলে কন্টেইনার মানে কিটা? পাত্র। তাইলে তাই না হইছে আলাদা আলাদা একটা বীজের লেগে একটা লাগবে, একটা কিটা লাগবো? কন্টেইনার লাগবে। একটা বীজের লেগে একটা পাত্র লাগবে। ধরো আমরা আম গাছের লেগে একটা পাত্রের মধ্যে আমরা একটা আম গাছের বীজ রাখবো, আর একটা পাত্রের মধ্যে আলাদা একটা আম গাছের বীজ রাখবো। ওই বিষয়টা বুঝাইছি এখানে। তো এটার আনসার এ নাম্বার। বুঝা গেছে? বুঝছি ভাই। ভাইয়া জি ভাইয়া একটা কথা, ওই যে গ্রুপে যে মেয়েটা মেসেজ দিছে না, ও আমারে মেসেজ দিছে, ও নাকি ভুলে টিপ লাগা কি ক্লাস থেকে বের হয়ে গেছে, এখন ওর একটু জয়েন দেওয়ার জন্য বলতেছিল। ও ক্লাসে আসিল এতক্ষণ। দেখছি, এতক্ষণ আসিল আমি দেখছি। আচ্ছা দেখ জয়েন কোন লিংকে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ফাইনাল আনসার 30 নাম্বার। 30 নাম্বার কি লাগছে? আফটার অ্যাবাউট 3 উইকস, 3 সপ্তাহ, মানে ওই যে আমরা যে গাছ লাগাইলাম এত সময় একটা পাত্র আলাদা আলাদা কইরা, 3 সপ্তাহ গাছ লাগানোর পরে, গাছ লাগানোর 3 সপ্তাহ পরে রেকর্ড দ্য ড্যাশ প্লান্টস। প্লান্টস যে আছে না, প্লান্টসের আমরা কোনো একটা কিছু রেকর্ড করতাম। কিতা রেকর্ড করতাম আমি তো জানি না। দেখি আমরা 3 সপ্তাহ পরে গাছের কিতা রেকর্ড করার কথা হইছে। কন্ডিশন অবস্থা। And we'll need to label them. We can use different colored labels. Then we wait for the seeds to germinate. I reckon that'll be about 3 weeks, depending on what the weather's like. Then we see if our plants have come up and write down how tall they've grown. Then all we have to do is look at our numbers and see if there's any relation between them. That's right. ওকে দ্যাটস রাইট। আনসার আমরা ফাইলাইছি, এখানে দুইটা আনসার হইছে। হাইট, একটা আনসার হইছে কালার, আর একটা আনসার কি হইতে পারে? কত নম্বর হইছে? হাইট। কি নাম্বার ভাইয়া? এখানে দুইটা জিনিস হইব, হাউ টল কতটুকু লম্বা, আর একটা হইছে কালার। তো আমরা আনসার হইব এই দুইটাতে যে কোনো একটা। আমরা আরেকবার শুনলে বুঝতাম পারবো। আমরা প্রশ্ন কিটা হইছে আফটার, আফটার মানে পরে, 3 উইক 3 সপ্তাহ পরে। এখন আমরা দেখি শূন্য কিটা হয়। হাইট হইছে রে। I think we need a different one for each seed. Right. And we'll need to label them. We can use different colored labels. দেখো কালার যে হইছে এখনো কিন্তু 3 সপ্তাহ হইছে না। না, আমরা কিন্তু 3 সপ্তাহ পরে গিয়ে আমরা উত্তরে তুকায় বাই হরতাম। কালার কইলাইছে কিন্তু 3 সপ্তাহ হইছে না। তার মানে কালার আগে আমরা রাখি খাটার তালিকা। Then we wait for the দেন seeds to দেন মানে পরে না আগে? পরে 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 আফটার মানে কি? আফটার মানে আগে আগে
আফটার মানে হয় আগে, এটা কিটা হয়? ওই তো আফটার মানে পরে, দেন মানে পরে। এখন আইছে কি আমরা রিলাইনো, এখন শুনি বাংলাটা Germinate. I reckon that'll be about 3 weeks. ওই দেখো এখন কইছে 3 উইকস। এখন দেখি উত্তর কিটা। টল ভাই। Depending on what the weather's like. Then we see if our plants have come up and write down how tall they've grown. Then I'll রাইট ডাউন মানে আমরা লেখা রাখমু হাউ টল 3 সপ্তাহ এটা কতখান লম্বা হইছে। টল মানে লম্বা হওয়া, ওই যে হাইট, লম্বা হওয়া মানে হাইট। কালার কেন হইছে না সবাই বুঝছো নি? কারণ কালার 3 সপ্তাহ আইবার আগেই হয়ে লাইছে, কিন্তু আমরা তো দরকার 3 সপ্তাহ পরের কাহিনী। এর লাগি কালার আনসারটা হইছে না। সবাই কি বুঝছেন নি? জি ভাই বুঝছি ভাই। শিওর বুঝি লাইছো নি? ও ভাই এটা দেখি ভাই এমসিকিউ চেক করিন ভাই। বুঝছি না। এটা দেখি ভাই এমসিকিউ থেকে করিন। এটা এমসিকিউ থেকে কঠিন হই, হাসো হই। এটা তো সোজা না। এটা তুমি বুঝতেই পারো, কারণ এখন তো তুমি ট্রিক বুঝি লাইছো। ওরে ভাই তোমার তখন সহজে ব্যাককল বানাইতে পারতো না। কেন পারতো না? কারণ যখন কালার কথাটা কইছে তুমি আগে বুঝছো না দেখা তুমি উত্তরটা দিলাইছো যে কালার, কিন্তু এখন বুঝছো যে বাবা আমার 3 উইক কোয়া বাকি রইছে। আফটার মানে পরে পরে কোয়া বাকি আছে, 3 উইক কোয়া পরে বাকি আছে, তাইলে আমি 3 উইকের লাগা বার চাই। যখন 3 উইক কইলাইছে তখন গিয়া কইছে আমরা রাইট ডাউন করমু। রাইট ডাউন মানে লিখা রাখা, রেকর্ড মানে লিখা রাখা। আমরা লিখা রাখমু কিতা হাউ টল কত লম্বা হইছে। এখন লম্বা কই আছে হাইট। হাইট মানে হইছে গিয়া উচ্চতা। 3 সপ্তাহ পরে গাছ লাগানি, তারা গিয়া দেখে যে ওই গাছটা আসলে কতখান লম্বা হইছে, কতখান বড় হইছে। সবাই কি বুঝা গেছে? বুঝছি ভাই। জি ভাই। যতটা সোজা ভাবতাছো অতটা সোজাও না, আবার যতটা কঠিন মনে মনে ভাবো না। অতটা কঠিন না। আমি চাইলে কইতারতাম এটা সোজা, ও দেহ শর্ট করে ধরে লইছি এমনে এমনে, কিন্তু না। যতটা সহজ আমরা মনে মনে ভাবি অতটা সহজ না, আবার যতটা কঠিনও ভাবো না তোমরা। প্রকৃত সত্যি কথা এটাই, অতটা কঠিনও না। জাস্ট খালি তোমার বুঝার, তুমি বুঝতেই ভাই কিতা কইছে। প্র্যাকটিস কইরা কইরা বুঝতে হবে। 2-3 বার হইল না হইলে এরপরে একটা সময় গিয়া হইব। কারণ যখন তোমার ফইলে হইতো না তখনই তুমি খোঁজাখুঁজি বেশি শুরু করবা। বুঝা গেছে? যারার উত্তর হয়ে যায় এরা তো খুঁজে না। ধরো আমি মনে মনে হই, ধরো তুমি ধরছো এই আনসারটা, আনসার হইতো গিয়া এটা হইছে গিয়া জি নাম্বার, ওই হয়ে গেছে জি। তুমি জীবনও খুঁজে দেখতে না যে জিটা কেনে হইলো, কিন্তু তুমি ধরছো এটার আনসার এ, এটার আনসার হইছে সি। এখন তোমার মনে প্রশ্ন রাখবো কেন সিটা হইলো, আমি একটু দেখি, আমি তো এ দিছিলাম। ওই যে খুঁজাত যাইবা, এই খুঁজাত গিয়া তুমি শিখতে পারবা। আর জি ধরছিলাম ঠাড়াটারে ওই গেছে কেন হইছে এটা দেখি হইলে আমরা আনসার হইলে, কিন্তু আমরা জীবনে আনসার মিলাই না। তোমরা এটা জানো নি? উত্তর এ মিলে গেছে, কেন হইছে আর বুঝার দরকার নাই। কিন্তু যদি এ এর বদলা বি হয়ে যায় তখন ওই মাথার মধ্যে চিন্তা যে না আনসার তো এ না, আমি তো দিছি এ, তাহলে বিটা কেন আনসার হইলো, আমি একটু খুঁজি। ওই যেখানে গিয়া খুঁজছিলাই ওখান থেকে শিখতে পারবা। শুভ ভাই, জি ভাই আমি একটু পর পর বের হয়ে যাইতেছি, বুঝতেছি না কেন 2-3 বার হইছে এরকম। আপু গো এটা আপনার মোবাইলে গো আপু, আমি আপনার বিদায় করছি না। এগো আপনার নেটওয়ার্ক ইস্যুর কারণে মেবি। আমি কেউরে বিদায় করছি না আজকে। আজকে কেউ মাতলে না, আমি বিদায় করতাম, কেউ মাতছই না। হঠাৎ হঠাৎ বের করে দিতেছে, আমি বুঝলাম না। এই যে মাত্র আবার আমি জয়েন হইলাম, এই যে আপনারা 2 বার জয়েন করাই দিছি, বাই করছি না হ্যাঁ একবারও। হ্যাঁ আপনার নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনি নিজে নিজে বাইরে যেতেছেন না। যখন নেটওয়ার্ক সিগন্যাল পোর হয়ে যায় মাঝে মধ্যে, তখন অটোমেটিক অন্য লাখান আছে ওগুন প্র্যাকটিস করলেই বন্ধু। আপনি যেটা ইচ্ছা করুন ভাই, ঘুরে ফিরা তো অর্থগুলা সবই এক। শেষে একটা বুঝলে একটা পারা যায়, মানে একটা সিস্টেম বুঝিলাইলে বুঝিলে ভাই যে পরেরটা কেমনে কিতা করুন লাগবে। কালকে আমরা এটা আগে দেখাই দেই, কালকে না মানে নেক্সট ক্লাস হইতে আমরা আগে দেখাই দেই, এরপরে দিয়া আরেকটা ক্লাস হইব লিসেনিং এর উপরে, আর না হইলে পরে আবার হইব লিসেনিং। এটা আইতেই থাকবো, সমস্যা নাই। করতে 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 যে সময় প্রবলেম হয় ভাই, শেষ হয় না ঘুরাইতে নেই ওলা ঘুরাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করাইতে পাস করাইয়া পালা মার্ক ক্লিয়ার দিতে স্টুডেন্ট এগুলো তো সুজা, এগুলো তো করছি আমরা কয়দিন আগেও। সেম বিষয় প্রথমে এই জায়গাটা হইব, এখান থেকে কোনো একটা কথা এই জায়গাতে নিয়ে আনবো। এক কাম করো, নিজে নিজে এটা করিলাম, সেম সিস্টেম আগেরটার মতন। এটা আমি তোমরা করাই দিলাইমু। যে সময় কালকে থেকে 40টা দেখাই দিয়া যদি সময় দেয় কালকে, এটা আমি তোমরা দেখাই দিলাই মনে। তো
তোমার হয়ে যাবে যে স্ট্রাকচার, এখন স্ট্রাকচারের মধ্যে এখন অনেকগুলা কথা হইব, কোনটা স্ট্রাকচার আনছে এই জায়গায়। দেখা গেল ইউজফুল ইন দ্য ফিউচার, মানে তারা যে স্ট্রাকচারটা বানাইছে ওই স্ট্রাকচারটা ইউজফুল ভবিষ্যতে হইব। আই কন্ট্রাক্ট, ঠিক আছে, এখন ধরো কোনো একটা কিছুর ক্ষেত্রে তোমার আই কন্ট্রাক্ট লাগবো, ধরো কথার কথা আমি বললাম স্পিকিং টেস্টের সময় গিয়ে তোমার আই কন্ট্রাক্ট লাগবো, কিন্তু তোমার মধ্যে আই কন্ট্রাক্ট আসিল না, এর লেগা লেখা হইতে পারে, ধরো মনে হলো হইয়া দিছে যে ওই ছেলেটার একটা ক্লাস করছে, ক্লাসও তার আমার দিকে ছাইয়া কথা কইতে পারছে না, তার মানে হইলো আই কন্ট্রাক্ট নট এনাফ, পর্যাপ্ত পরিমাণে আসিল না, ওই সময় বগিয়া আনসার সি। বুঝতেই পারছো নি? তোমার হইয়া দিয়া যাইব সব, এটা তোমরা নিজেরা সবে ট্রাই করো। কালকে যখন আমরা নেক্সট ক্লাসে যে সময় আমরা 31 থেকে 40 পর্যন্ত ক্লাস করাইমু, করানির পরে যদি দেখা যায় সময় থাকে আমরা এটা সম্পূর্ণটা কইরা দিমু, আদারওয়াইজ রিপিট এগুলো আইবো যে সময় ক্লাস শেষ হই, আপনার যে সময় ব্যাচ শেষ হইব সময় আবার আরেকটা ব্যাচের নিউ ব্যাচের আইবো, এই সময় আমরা তারা লিসেনিং এর টেস্ট 1 করাইতাম না, তখন লিসেনিং টেস্ট 2 করাইমু, এই সময়টা আমরা আবার সলভ করবো, বাট এর আগে আপনারা নিজেরা এটা করবা, আর নাহলে আপনারা করবার লাগে কিচ্ছু হইতে না। আমি এটা করছি, আমি জানি আহামরি কোনো কঠিন নাই, জাস্ট বুঝাইবার লাগে হইছি। এরপরে তো বডি ল্যাঙ্গুয়েজ মানে কি তা, তুমি একজন মানুষের সাথে দেখা করতেছো, তোমার তার সাথে কথা হইতেছো, তোমার যে মনে করো সুন্দর করে কথা কওয়ার যে বাচন ভঙ্গি এটা আসিল না সুন্দর, বডি ল্যাঙ্গুয়েজ নট এনাফ, তার বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর আসিল না, এটা হইছে বুঝছো নি? এরপরে মনে করো ওই জায়গার মধ্যে এরকম ওই ধর স্ট্রাকচারের মধ্যে তারা দুইটা নিয়ম, নট টু টেকনোলজিক্যাল, মানে তারার যে স্ট্রাকচারটা আছে এটা আসলে টেকনোলজির সাথে অত বেশি যায় না। কিটা হইছে বুঝছনি? চয়েস অফ ওয়ার্ড গুলা যে চয়েস করছে, এই চয়েস গুলা হইতে পারে নট এনাফ, এগুলা হইয়া দিব তোমার খানের মধ্যে, যে সে যে শব্দটা ইউজ করছে শব্দটা আসলে বেশি একটা ভালো না, শেষ। তো বুঝানি ভাই, টু লেটার্স মানে বুঝছি না, মানে একটা দুইটা আনসার দেওয়া এ বি বা No more than সি। 2 words মানে। টু লেটার্স হইছে এটা, ডাবল এমসিকিউ এটা রাখো হয়, দাঁড়ান আমি দেখি। ওইটা জি এটা একটা তাবিজ আছে, দেখাইতাম নি, বি সি জি ভাই ওগুন দেখতে পারে বাদামি। বি, দেখো সাইন আন্তাজি মারছি আমরা, কয়টা হইছে একটু দেখো সাইন সাইয়া, টেস্ট 2 17টা দেখছাই লিসনিং। এটা দেখানির সময় তো দেখানি হইব, বাট আন্তাজি মাইরা দেখো দুইটা শিওর হইছে, উত্তরটা একটু মিলাই দেখো সাইন দুইটা হইছে নি? এটা আজকের থেকে আরো 2 মাস 3 মাস আগে ওই ছাত্ররা হইয়া দিয়েছে যে ডাবল এমসিকিউ হয় তখন ফইরা বাই হরতায়। তো এই যে এখন ফার্স্টটা কথা বলছে তারা দুইটা শিওর, এটা মারলে দুইটা শিওরই জায়গা, এটা হলো তোমরা কপাল বালা বয়কার বাল ভাই তিনটা হইছে ভাই, বিসিবিডি মারলে কয়টা হইছে? তিনটা হইছে ভাই। তো বালা এটা এলিটা মারবা, দেখো দুইটা শিওর থাকবো, শিওর ভাই কিছু কিছু ক্ষেত্রে ভাই চাইতে হয়, সব সময় নি ভাই, দুইটা সব সময়। এখন আমি হই, এটা হইছে তোমার লিসেনিং এর মধ্যে, তোমার কানের মধ্যে অনেকগুলা কথা হয়ে যাবে একজন মানুষে, এই পাঁচটা কথার মধ্যে কোন দুইটা কথা কইছে, ধরো এটা কইছে আর এটা কইছে দেলাইলাই, এরপরে এখানে থেকে কোন দুইটা কথা কইছে, ধরো এটা কইছে আর এটা কইছে দেলাইলাই। তো আচ্ছা ঠিক আছে, এটা ধারাবাহিক ভাবে একটার পর একটা দেখানি হইব না, ওখানে তো চিন্তা করবার কোনো কিছু নাই, উলিয়ে করবার কোনো কিছু নাই। আজকে যে জিনিসটি দেখানি হয়েছে, আজকে এমসিকিউ আর বক্স ম্যাচিং দেখানি হয়েছে, এই দুইটা জিনিসটা নিজের মতো হইরা আয়ত্ত করুন। কালকে ডাবল এমসিকিউ আর গ্যাপ ফিলিং, কালকে এইটা ওইটার মনে হয় আইজো, কালকে ডাবল এমসিকিউ। তবে এটা একটা গুড নিউজ আছে, এটা পড়লেও দুইটা হয়, না পড়লেও দুইটা হয়, বিসি বিডি। আর যদি 6টা দেখে তাহলে এই 6 নাম্বারটা। আজকে যতটুক দেখানো হয়েছে, আজকে দায়িত্ব হয়েছে আপনার অতটুক শেষ করতেন।